প্রিয় দর্শক, আজকে হজরত মুসা আলাইহিস সালাম এবং এক কসাইয়ের সেই বিখ্যাত ইসলামিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ঘটনাটি সম্পূর্ণ শুনলে আপনি শিউরে উঠবেন। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, একদা হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো, এই রূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবেন। এই নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিস সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোস্ত একটি ব্যাগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হজরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, ওহে, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন। ঘরে পৌঁছে কসাই তার গোস্তগুলি রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটি থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণশীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে চামচের সাহায্যে তাকে গোস্তের ঝোল খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন। সেই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন। তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি পেরেকের সাথে ঝুলিয়ে দিলেন। হজরত মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন, তুমি কি তা বুঝতে পেরেছ? তিনি বললেন, আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মুসা নবীর সঙ্গী করো। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বিষয়ে তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না। তিনি বললেন, ইনি আমার জননী। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন, কোনো রকম ওঠা বসা ও চলাফেরা করার শক্তিও তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পড়াই। এসব শুনে হজরত মুসা আলাইহিস সালাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন। বললেন, ধন্যবাদ তোমাকে, আমি মুসা আলাইহিস সালাম, আর তুমি বেহেশতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ।